রবিবার উদয়পুর সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে দলীয় অফিসে গত বৃহস্পতিবার থেকে উদয়পুর মির্জা বাজার সংলগ্ন এলাকায় দুই সন্তানের জননী অঞ্জলি সরকারকে শাসক দলের বিধায়কের ভাতিজা সহ মিলে আরো বেশ কয়েকজন সেখানে কার্যত প্রচন্ডভাবে মারধর করেছে বলে একটা অভিযোগ রয়েছে আজকে সিপিএম পক্ষ থেকে, এবং জানিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছেন সিপিএম নেতৃত্বরা। কি রয়েছে তাদের পক্ষ থেকে বক্তব্য শুনুন। সরকার তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয় সেই সম্পর্কে আমরা আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আমি আগেই বলেছি, ঘটনা গত 18 সেপ্টেম্বর 2025 এই মির্জা পঞ্চায়েতে অঞ্জলি সরকার এই নামে একজন গৃহবধূ এবং তার হাজব্যান্ড শ্রীপঙ্কজ সরকার মির্জা মনস্টেন্দ্রে, তাদের একটা ক্ষুদ্র দোকান ছিল, পানির দোকান ছিল। 18 তারিখ সন্ধ্যার সময় একটু রাত্রে কতিপয় সমাজ বিরোধী এলাকাতে তাদের পরিচয় হলো তারা বিজেপি দলের কর্মী, আরএসএসের কর্মী এবং এলাকায় বিভিন্ন সমাজ বিরোধী কাজের সঙ্গে তারা আসলে যুক্ত থাকে। তাদের নামগুলি হল, মেইন যে এই ঘটনায় যুক্ত ওর নাম হল অনুপম মজুমদার এবং মান্না এই নামে পরিচিত। তার সঙ্গে ছিল লিটন দাস, কিঙ্কর দাস, আরো কয়েকজন। তারা এই দোকানের মালিক। অবশ্য আজ সবটাই অভিযোগ এনেছেন সিপিএম নেতৃত্বরা, এবং গৃহবধূ অঞ্জলি সরকারের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের ভূমিকা নিয়ে সেখানে প্রশ্ন তুলেছেন আজ সিপিএম নেতৃত্বরা। একই সঙ্গে সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত, নিখিল দাস, পূর্ণ জমাতিয়া সাংবাদিক সম্মেলনে এই ঘটনাকে রাজ্যের কলঙ্ক এবং দোষীদের দ্রুত শাস্তি প্রদানের দাবি এদিন তুলেছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।